আমার আজকের ভিডিও যে যেখান থেকেই দেখছেন না কেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো ঈদ তো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার ট্রলি কিন্তু এখনও গোছানো হয়নি। বাড়ি থেকে যে এসেছি সেই কাপড়গুলো ওভাবেই রয়ে গেছে। আর আমি এই কাপড়গুলো হচ্ছে বাড়ি থেকেই ধুয়ে সুন্দর করে আর কি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তাই এতটা টেনশন ছিল না যে এটার ভিতরে কিছু নষ্ট হতে পারে, প্রবলেম হতে পারে। তো নিশ্চিন্তায় রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে বাবু অসুস্থ হয়ে গেছিলো। ওকে সামলাতেও সময় চলে যায়। এখনও হচ্ছে ও সুস্থ হয়নি, একটু অসুস্থ আছে। গলার ইয়াগুলা আর কি দাগগুলো কমতাছে না পুরোপুরি। এত রোদ আর এত গরম, এই গরমের কারণেই হচ্ছে ব্যথাগুলা কিন্তু কমতাছে না। তো আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে, আরও কমে যাবে। ওষুধ খাওয়াইতেছি। তারপরে আজকে ছিল বুধবার, আর ভাবলাম যে আজকে বুয়াও এসে গেছে, তো অনেকগুলা কাজ করে দিয়ে গেছে। আমি ভাবলাম যে আমার এই কাজগুলো আসলে করে নেই, সামনে আবারও একটা ঈদ চলে আসতেছে। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে এই যে কাপড়গুলো লন্ড্রিতে দিতে হবে সেগুলো দিয়ে দিব, আর যেগুলো হচ্ছে দিতে হবে না সেগুলো হচ্ছে ভাঁজ করে ড্রয়ারে রেখে দিব। আর জান্নাতের বাবা যখন বাসায় থাকে সে তো একদম কি আর বলবো, মানে কিছু বলার নাই। এত পরিষ্কার, এখানে ময়লা এখানে ময়লা এখানে ধুলো, এটা এইরকম করতে থাকে। যতই পরিষ্কার করি তার কিন্তু মন মতো হয় না। তার মাঝে এই যে আমার মেয়ে হচ্ছে আরসি পেয়ে গেছে, সে কতটা খুশি। এই যে আরসি পেয়ে আসলে হচ্ছে ওই যে দেশে যখন আর কি খেতে গিয়েছিলাম, যে আরসিগুলো দেয়া হয়েছিল ওগুলা তো আর খাওয়া হয়নি। এভাবেই হচ্ছে এখানে আর কি রুমে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তো কখন হচ্ছে এটার ভিতরে রেখে দিয়েছি আমি নিজেই জানি না। তো এখন এই যে কাপড় ভাঁজ করার সময় হচ্ছে বাবু পেয়েছে ২টা, আর সেই আরসি ২টা পেয়ে সে তো মহা খুশি, দুষ্টামি করতেছিল আর একটা খাচ্ছিল, কিন্তু পুরোটা খায়নি। অর্ধেকটা হচ্ছে ঢেলে হচ্ছে চাদরে ফেলে দিছে, আর অর্ধেকটা সে মনে হয় খেয়েছিল। আর জান্নাতের বাবা হচ্ছে ওই যে বললাম বাইরে গেছে, আর আমি হচ্ছে তাকে একটু সারপ্রাইজ দিব। সারপ্রাইজ মানে সে তাকে যদি একটু বিছানার চাদর পাল্টাই তার অনেক ভাল লাগে। তো ভাবলাম যে এই কাজগুলো করে তারপর হচ্ছে সব কাজগুলো ঘরের কম বেশি করে নিব, তাহলে এসে দেখে অনেক খুশি হবে। আর আমার ভিডিও যে আপু ভাইয়ারা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম আমি চাদর কিনেছি ঈদের দিন আসলে বিছাবো, কিন্তু আমি তো বাসায় ছিলামই না, বেড়াতে যেহেতু চলে গেছি আমার ওই চাদরটা কিন্তু পাল্টানো হয়নি, ওভাবেই রয়ে গেছে। তো আজকে কাপড়গুলো ভাঁজ করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আমার নতুন চাদরটা আজকে হচ্ছে বিছাবো। এই যে বললাম আমার মেয়ে ২টা হচ্ছে আরসি পেয়ে গেছে। তো কোনোভাবে আমি হচ্ছে আরসি একটা লুকিয়ে ফেলেছিলাম, আর একটা হচ্ছে ওই যে অর্ধেক সে খেয়েছে, অর্ধেক হচ্ছে চাদরের ভিতরেই ফেলে দিয়েছিল। তো এই যে যেগুলো হচ্ছে ধুতে হবে আর যেগুলো হচ্ছে রেখে দেবো সেগুলো সব কিছু আমি আলাদা করে নিয়েছি। তো এগুলো হচ্ছে এখন জায়গা মতো রেখে দেবো, আর যেগুলো লন্ড্রিতে দেওয়া ওগুলো দিয়ে দেবো। আর এই যে হচ্ছে এই জায়গাটা ফাঁকা করেছি, তো আমি এই টবটা হচ্ছে কালকে বাইরে গিয়েছিলাম কিনে নিয়ে আসছি, তো এটার ভিতরে হচ্ছে গাছ দিয়েছি। তো এই শোপিসের উপরে কী রাখলে কিভাবে রাখলে ভালো লাগবে সেটাই হচ্ছে আর কি ট্রাই করে দেখতেছিলাম। তারপরে এই যে আমার সেই পছন্দের চাদরটা কিন্তু বের করে ফেলছি, আর জামা কাপড়গুলো হচ্ছে যেগুলো লন্ড্রিতে দেবো সেগুলো আলাদা করে রেখেছি, আর যেগুলো ড্রয়ারে রাখার সেগুলো হচ্ছে রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে সেই আমার রোজগুলা, এইগুলো আমার খুবই পছন্দ।
আর আমার পছন্দের জিনিস আমি কিন্তু বেশি একটা ব্যবহার করি না, খুব যত্ন করে রেখে দেই। তো এগুলোও রেখে দিয়েছিলাম, আজকে হচ্ছে বের করেছি। যেহেতু আমার পছন্দের চাদরটাও বিছাইতেছি, আর তাহলে রোজগুলা কী জন্য রেখে দিব, তো এগুলাও হচ্ছে বের করেছি। ওই যে শোপিসটা ওখানে রেখেছি, ওখানে হচ্ছে একটু সাজিয়ে রেখে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে। তারপরে আজকে হঠাৎ করে আমাদের বাসায় একটা আপু চলে এসেছিল, মানে জান্নাতের বাবার হচ্ছে কলিগ। সে হচ্ছে রুম নাকি নেবে এইদিকে, তো এই জন্য আমার সাথে ফোনে কথা হয়েছিল। তো আমি আবার বললাম যে বাসায় আসেন, বেড়ায় যান। তারপরে সেটা শুনে সে হচ্ছে এসেছিল। তো তার জন্য কি কি রান্না করলাম, তো সব কিছুই এই ভিডিওতে আস্তে আস্তে হচ্ছে দেখিয়ে দিব। তো এই যে এই শোপিসটা আসলে পুরোটা এখানে বসেনি, জায়গা কম, আর ওই দিকে হচ্ছে একটু চাপিয়ে দিয়েছি, কারণ এই জায়গাটা একটু ফাঁকা এখন আমার কাছে মনে হইতেছিল ভাল লাগে। তাই এখানে হচ্ছে 2টা জিনিসই আমি রাখতে পারবো, 3টা আর রাখা যাবে না, তাহলে আসলে জায়গা হয় না। তো এই যে আমি যে কালকে যে শোপিসটা এনেছি ওটা হচ্ছে নিচের থাকে রেখে দিলাম, আর এই ফুলটা হচ্ছে টপের সাথে এখানে রাখলাম। তো আমার কাছে মনে হচ্ছিল এভাবেই ভালো লাগে, তাই হচ্ছে এভাবেই রেখে দিয়েছি। তারপরে হচ্ছে ঘরটা একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। তখন জান্নাতের বাবা এসে বলেছিল, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। তো জানি না আমার আপু ভাইয়াদের কাছে কীরকম লাগবে। জান্নাতের বাবা তো আমাকে মানে গুড বলেছে, না সুন্দর হয়েছে সেটা বলেছে। এখন আপু ভাইয়াদের কাছে কীরকম লাগে সেটা তো আমি জানি না। তো আজকের ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমার অনেক অনেক ভালো লাগবে। তো যাই হোক, এই যে আয়নাগুলো আমি কিন্তু প্রতিদিনই এগুলা মুছি। হয়তো ভিজা টিস্যু দিয়ে প্রতিদিন মুছি না, এমনি হচ্ছে যে একটা পরের মতো আছে না, ঝাড়ু না কি বলে, ওইটা দিয়ে প্রতিদিন এগুলা ঝাড়মুছ করি। তারপরও দেখা যায় এত ময়লা কোথা থেকে আসে জানি না। আর 2-1 দিন পরে পরেই হচ্ছে ভিজা টিস্যু দিয়ে আমি এগুলো এই কর্নারগুলা মুছি। তারপরে এই আর্টিফিশিয়াল ফুলগুলা এগুলো কিন্তু ধুয়ে দেই। আবার এইগুলো ফুলগুলো বেশি যদি ধুইতে যাই তাহলে হয় কি কীরকম যেন একটা নষ্ট নষ্ট হয়ে যায়, তাই একটু মুছে টুছে সুন্দর করে রেখে দিই। তারপরে মেহমান চলে এসেছে, আর সে এসে বলল যে আম খাবে, মানে জান্নাতের বাবা বলল আম খাবে। তো তাকে হচ্ছে আম কেটে দিচ্ছিলাম, আর মেহমানকে হচ্ছে শরবত দিয়েছি। তারা ওই পাশে হচ্ছে গল্প করতেছে, আর আমি এদিকে এই যে আমটা রেডি করে দিচ্ছি। আর আমার হচ্ছে রান্না বান্না প্রায় শেষ, কারণ হচ্ছে মেহমান আসার পরে যদি আমি রান্নাটা করতে যাই তাহলে কথা কখন বলবো, তাই যখন বলল মেহমান আসবে তো তার আগেই হচ্ছে আমি রান্না বান্নাটা করে ফেলেছি। আর আজকে হচ্ছে গরুর মাংসটা একটু পরে রান্না করেছি, কারণ পরে নিয়ে এসেছিলো এই জন্য। তো এই যে ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে এই যে মাংসটা একটু অন্য পাতিলে ঢেলে নিচ্ছি। আর আমি প্রেসার কুকারে দেখেছি ঝোল কিন্তু একটুকুও কমে না, শুধু মাংসটা সেদ্ধ হয়। তো এখানে হচ্ছে চুলায় দিয়ে একটু ঝোলটা কমিয়ে নিব, আর তার সাথে একটু জিরা দিয়ে দিব। আমি আসলে এরকমটাই করে থাকি সব সময়, কুকারে রান্না করে তারপরে হচ্ছে পাতিলটা চেঞ্জ করে নিই, তাহলে আমার কাছে একটু ধুইতে মুছতে সব সুবিধা হয়। কারণ গোসল করার পরে হচ্ছে আমি একদম আলসা হয়ে যাই, কাজ করতে ইচ্ছা করে না। তাই হচ্ছে সব কিছু ঢেলে ঢুলে পরিষ্কার করে ধুয়ে মুছে একদম কিচেনটা সুন্দর করে রেখে তারপর হচ্ছে ঘরে যাই একটু শুয়ে বসে থাকি। যাই হোক, রান্না বাড়া শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই যে এখানে এই যে গরুর মাংস, তারপরে ইলিশ মাছ ভুনা করেছি, করলা ভাজি করেছি, তারপরে সালাদ আছে সাথে। আজকে রান্নাটা নাকি অনেক মজা হয়েছে। এই যে আপুটা খেয়েছে, সেও বলেছে যে মজা হয়েছে। এখন আমার মন রাখার জন্য বলেছে কিনা তা তো আর জানি না।
সবাই বলেছে কম বেশি যে মজা হয়েছে। যাই হোক, কষ্ট করে রান্না করার পরে যদি কেউ বলে হ্যাঁ খাবারটা মজা হয়েছে, আসলে কষ্টটা একদম বৃথা যায় না, অনেক অনেক ভালো লাগে। যাই হোক, বিকালবেলা একটু রেস্ট করার পরে চলে এসেছি ছাদে। আমার গাছগুলো একটু পানি দিব। আর জান্নাতের বোন হচ্ছে আগেই চলে এসেছিল ফোন নিয়ে। তখন জান্নাতের বাবা বলল যে ফোনটা আবার হয়তো ভেঙে ফেলতে পারে, যাও একটু নিয়ে আসো। নিতে এসে আগে বললাম যে গাছে একটু পানি দিয়ে যাই। যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে দিবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। এই তো পানি দেওয়া শেষ, এখন হচ্ছে একটা ভাবির সাথে দেখা হলো, গল্প করব, অনেক মজা করব, তারপর হচ্ছে বাসায় যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।